চলমান সংঘাত নিরসনে আন্তর্জাতিক আলোচনা থমকে যাওয়ায় ইরানকে কঠোর ভাষায় চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোন আলাপের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে বলেন, তাদের সময় ফুরিয়ে আসছে। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে হুঁশিয়ারি দেন যে অন্যথায় তাদের আর কোনো কিছুই থাকবে না। মার্কিন প্রেসিডেন্টের এমন বার্তায় মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে সম্প্রতি একটি শান্তি প্রস্তাব দেওয়া হলেও ওয়াশিংটনের অনমনীয় মনোভাবের কারণে আলোচনায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে। ইরানের মূল দাবির মধ্যে ছিল হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা বন্ধ সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, মার্কিন নৌবাহিনীর বন্দর অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ ও হরমুজ প্রণালীর উপর নিজস্ব সার্বভৌমত্ব বজায় রাখা। বিপরীতে ওয়াশিংটন পাল্টা 5টি কঠোর শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে প্রধান শর্ত হল ইরান কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের সম্পূর্ণ মজুদ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে। অবশ্য ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান আগামী 20 বছরের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখলে তিনি তা বিবেচনা করতে পারেন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যৌথ বাহিনী ইরানের উপরে ব্যাপক বিমান হামলা চালালে এই যুদ্ধের সূত্রপাত হয়। বর্তমানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও উভয় পক্ষের নীতিগত পার্থক্যের কারণে শান্তি প্রক্রিয়া ভেস্তে যাওয়ার মুখে। এদিকে বিশ্বের 20% জ্বালানি তেলের রুট হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে।